আমার সব বন্ধুদেরকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে সারাদিন শিবরাত্রির উপোস গেছে। তা এখন আমি তোমাদের কাছে এসেছি। আমার কথা বলতে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। তা সারাদিন তোমাদের কাছে আসতে পারিনি, দুপুর আসতে পারিনি। তা এখন আমি তোমাদের কাছে এলাম, তোমাদের নামে সবার নামে পুজো দিলাম। বাবা, আমার স্বামী, সন্তান, যে যেখানে আছে তোমরা বন্ধুরা, তোমাদের সবার নামে পুজো দিয়েছি। তোমরা ভালো থেকো। তা এখন উপোস করে এসেছি, এখন উপোস ভাঙবো। তা কী কী করেছি সেইটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এলাম। সাবু ভিজিয়ে রেখেছিলাম সকালে, দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। তা সাবুটা আমি কী দিয়ে মাখবো তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। প্রথমে নারকেল দিলাম, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, 3টে কলা দিলাম। কলাটা বেশি দিলাম না, কলা দিলে কেমন কাদা কাদা লাগে, খেতে ভালো লাগে না। এরপরে আমুল দুধ দিলাম, এই দেখো 1 প্যাকেট দুধ দিলাম, 250 গ্রামের কম। এখানে আছে ধরো 200 গ্রাম সাবু আছে। 100 গ্রাম মিষ্টি দই। তোমরা চাইলে চেরিও দিতে পারো, চেরি দিলে ভালো লাগে, কিন্তু যে নারকেল না খাবে সে নারকেল দিও না। অনেকে নারকেলে অ্যাসিড হয়, তোমরা দিও না। নারকেল খাওয়া আমারও বারণ, তবু একটু নারকেল দিলে স্বাদ হয় বলে দিলাম। দই মিষ্টি খাওয়া বারণ। দেখো সাবুটা মাখা হয়ে গেছে। তার সঙ্গে ফল রয়েছে কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রেবেলা বেশি ফল খাওয়াটা ঠিক না, ওই জন্য একটা পেয়ারা, একটা আপেল, একটা শসা আর কালো আঙ্গুর, এই হলো 5 রকমের ফল। আমি তো খেয়ে উপোসটা ভাঙলাম, এবারে ফল আর খাবো, সাবু মাখা ফল। কথা বলো কি হাই উঠে যাচ্ছে। হতে হয়েছে সাবুর মাখাটা দারুণ। বন্ধুরা, টাটা, শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ঈশ্বরের কাছে সবসময় করি যে আমার সব বন্ধুরা যে যেখানে আছে ভালো থাক। টাটা, আর পরে দেখা হবে।